আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসার নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে বানাবো চিকেন শর্মা। তো চলুন প্রিপারেশনে চলে যাওয়া যাক। ফার্স্টে আমরা চিকেনটা তৈরি করে নিব। আমি এখানে রেডিমেড যে নানগুলো পাওয়া যায় সেটাকে ইউজ করছি চিকেন শর্মা বানানোর জন্যই। তখন আমরা চিকেনের প্রিপারেশনে চলে যাব। এখানে আমি নিয়েছি হাফ কাপ মুরগির মাংস। আমি মুরগির বুকের মাংসটাকে কুচি করে কেটে নিয়েছি। সেই সাথে এখানে নিয়েছি আদা বাটা হাফ চা চামচ এবং রসুন বাটা 1/4 চা চামচ। তো ফার্স্টে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেই চিকেনটা। সেই সাথে আমি আমাদের আদা বাটা রসুনটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটু ভাজা ভাজা করে নেব। তো এখানে কিন্তু আমি কোনো ধরনের শুকনা মরিচের গুঁড়া বা হলুদের গুঁড়া ইউজ করছি না। জাস্ট হচ্ছে আদা বাটা রসুন বাটা এবং সামান্য গোলমরিচ আর লবণ দিব। অন্য আর কোনো স্পাইসেস এর মধ্যে অ্যাড করব না, ইভেন পানিও অ্যাড করব না। নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচ। এই যে আমাদের মাংসটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। মাংসের প্রিপারেশনটা করে নিয়েছি। এখন শর্মার জন্য সসটা রেডি করে নিব। তো আমি এখানে ফার্স্টে অ্যাড করে দিয়েছি টমেটো সস। আমি এখানে 4টা শর্মা বানাবো, সেটার উপরে বেস করে হাফ কাপ টমেটো সস দিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মেয়োনিজ। এখানে আমি 8 চা চামচ মেয়োনিজ দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ চিনি। এটা জাস্ট টেস্টের ব্যালেন্সটা আনবে, কারণ সসটা একটু ট্যাঙ্গি ফ্লেভার হয়ে থাকে। এটা চলো মেনলি চিনিটাকে দেওয়া হয় টেস্টে ব্যালেন্সের জন্য। এবং সেই সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ। এখন জাস্ট এটাকে মিক্সড করলেই আমাদের যে শর্মার সসটা সেটা কিন্তু রেডি হয়ে যাবে। খুব ভালো করে মেয়োনিজের সাথে টমেটো সসটাকে এবং গোলমরিচ চিনি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি সেগুলোকে মিক্সড করে নেবেন। আমাদের শর্মার যে সসটা সেটা রেডি করা হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে আমরা যে আগে থেকে তৈরি করেছিলাম মাংসটা, সেইটা শসা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কেউ যদি বেশি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচ কুচি অ্যাড করতে পারেন, এটা অপশনাল, আপনাদের ইচ্ছা। যে সসটা তৈরি করেছিলাম তার মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি শসা কুচি এবং পেঁয়াজ কুচি। সেই সাথে আমরা যে মাংসটাকে রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে আমি অর্ধেক পরিমাণটা এই সসের সাথে অ্যাড করছি, বাকি অর্ধেকটা আমি
উপর দিয়ে দিব। এখন এই শসা, পেঁয়াজ এবং মাংসের সাথে আমি যে সসটা তৈরি করলাম শর্মা সস, সেটাকে ভালো করে মিক্সড করতে হবে। শর্মার যে র্যাপিং যেটা করতে হবে সেই প্রসেসে চলে যাচ্ছে এখন। এখানে নিয়ে নিয়েছি নান রুটি নিয়ে নিয়েছি, তার উপর দিয়ে দিচ্ছি সস। সসটাকে এখন স্প্রেড করে দিব রুটির উপরে। যে অ্যামাউন্টের সস পছন্দ করেন সেই অ্যামাউন্টের সসটা এখানে অ্যাড করে নেবেন। তো আমি যেহেতু মাংস, শসা এবং পেঁয়াজের সাথে সসটা অ্যাড করেছি, এখানে আমি সসটা একটু কম ইউজ করছি। আপনারা চাইলে আরেকটু বেশি সস ইউজ করতে পারেন। তো এই যে আমি সসটা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি আমাদের যেই প্রিপারেশনটা করা ছিল, মাংস, শর্মা সস, শসা, পেঁয়াজের যে মিক্সচারটা সেটা। তা আমাদের মাংসটা মাঝখানে দেওয়া, উপর থেকে আমি আরও কিছু মাংস দিয়ে দিচ্ছি। এখন এটাকে র্যাপ করে নিচ্ছি। তো এই যে আমাদের কিন্তু একটা শর্মা রেডি করা হয়ে গেছে। এরকমভাবে আমি আরও কিছু শর্মা রেডি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা খুব ইজিলি শর্মা বানিয়ে নিয়েছি। তো যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। আজকের মতন আল্লাহ হাফেজ।